বিশাল, হ্যাঁ দূরে নিয়ে যাও না আরো।
भैया बोले जल्दी गिरा दे और अंदर ले हाँ वही तो बोल रहा था मैं इसको भी बोल रहा था আমি আসবো ভাই জামা প্যান্ট আনি জয় মা জয় মা এই ड्राइवर का है इसका बोला बोला तो अभी चले दीजिए वो लोग साथ घुसा देगा आगे लो विशाल दाई ना মাটির ঘটগুলো আছে মাটির ঘটগুলো তুমি জল ভরো ডুব মেরে হ্যাঁ বিশাল ডুব মেরে জল ভরো ডুব মেরে ডুবকি লাগাও জল পানি ভরো ও শুভেন্দু দা এই নাও ড্রাইভার ड्राइवर को बोलो चलिए ड्राइवर পরিষ্কার করি অনেকগুলো ব্যাপারে ফাংশনে পরিষ্কার করে দিই আমরা তবে এটা কোনো কোশ্চেন অ্যান্সারের সেশন না এটা শুধু হচ্ছে আমরা জানানো কারণ আমরা সময় সময় যখনই জানিয়েছি যখন মিটিং করেছি সেই সময়গুলো ছিল যখন লোকে কিছু কথা বলতে পারতো সেই মিটিংগুলোতে আমরা দেখেছি খুব কম লোক জয়েন করেছে তো সেই জন্য আমরা এখানে কোনো কোশ্চেন অ্যান্সারের ব্যাপার না আমরা আমাদের ফিলিংসগুলো আপনাদের জানাবো আপনাদের পরে দরকার হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কী করে এটাকে ইমপ্রোভাইজ একটা পজিটিভ জিনিস যেটা ইমপ্রোভাইজ আমি নেগেটিভের কথা বলবো না শুনবো না সেই জন্যে আমরা চাইছি কমিটি তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে একটি কনভেনার তৈরি করা হয় কনভেনার উনি এক্সিকিউটিভ কমিটি থেকে তৈরি হয় এক্সিকিউটিভ কমিটি সেটা পাস করে যে এবারকার কনভেনার উনি কনভেনার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ট্রেজারার তৈরি করে সে ইন কনসালটেশন উইথ আদার মেম্বার্স যে রাজি আছে হতে যে চায় আমি একটু মেহনত করবো এটা একটা সোজা কথা তো নয় তো সেই জন্য সে তাদের সঙ্গে ডিসকাস করে তিনজন লোকের ডিসাইড করে প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার এবার যিনি কনভেনার ছিলেন তার নাম হলো অশোক মুখার্জি উনি প্রথমে প্রেসিডেন্ট বানিয়েছেন রঞ্জন দে সরকার সেক্রেটারি আমি আর ট্রেজারারে দুজন আছেন প্রদীপ ভদ্র এবং অপূর্ব চৌধুরী তবে এবারে আমরা একটু চেঞ্জ করেছি যেটা আমরা জানাচ্ছি আর কি জানা দরকার আমরা একটা এই জন্য চেঞ্জ করেছি যে আমরা তো অনেক আস্তে আস্তে বয়স হয়ে গেলো গত 15 বছর ধরে আমরা প্রায় করছি ফাংশনগুলো সব কিছুই করছি তো আমাদের যাতে নতুন যারা আসছে তারাও যাতে জিনিসটা বুঝে ইন্টারনাল ব্যাপারটা কী করে কী করতে হয় তো সেই জন্যে আমরা এবার একটা কো সেক্রেটারি করেছি তো সেই কো সেক্রেটারি হলেন সৌম্য রায় এই অশোক মুখার্জি প্রায় 11 লাখ টাকা তুলেছে আমি চাইবো সবাই একটা জোরদার হাততালি লোকের কাছে চাওয়াতে ইস্যু না বড় বড় কথা বলা যেতে পারে বড় বড় জিনিস সত্যি কথা যে আমি আস্তে 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 ভালো লোকদেরই রাখার চেষ্টা করছি এবং তারা সবাই খুব ভালো কাজও করছে তো অশোকদা 11 লাখ টাকা তুলেছে কিন্তু 11 লাখ টাকা তোলা তো সোজা কথা না তার জন্য উনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় নিজের ব্যস্ততার মধ্যেও কাজ করেছেন এবং এই টাকাটা তুলেছেন আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞতা জানাই যাই হোক আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা হলো বৃষ্টি এরকম বৃষ্টি তো ইন্দোরে কেউ দেখেনি আপনারা এটা মানতে বাধ্যই হবে তো সেই জন্যে আমাদের হাতে এত কাজ বৃষ্টি চলছে 11 জুলাই আমি বিদেশ থেকে ফিরলাম তারপরে আমার কাছে সময় খুব কম ছিল এবার পুজোটাও আবার তাড়াতাড়ি পড়েছে তো সেই জন্যে আমরা
কেবল মায়ের কাছে প্রার্থনা জানিয়ে যাচ্ছিলাম, চিন্তা করবেন না, এত টেনশন ছিল, টাকা জোগাড় করার কথা, ফাংশন করার কথা, কার্ড বানানোর কথা, মাথায় কিছু ঢুকছিল না। আর এটা তো আমি বলতে পারি না আমার 29 জন ছেলেকে যে ভাই সবসময় যে তোমাদের এই কাজটা করতে হবে, এই করতে পারা যায় না। তাদেরও একটা সময় আছে, তাদেরও একটা দিতে হবে, কমফোর্টেবল স্টেটে রাখতে হবে, তাই না? আমি সবসময় এটা বলি এবং আমাকে সবাই সেটা বলে যে আপনি যেটা বলেন সত্যি, মা যে কী করুণাময়ী আমাদের প্রতি আমরা চিন্তা করতে পারি। ওনার কৃপা, ওনার আশীর্বাদ ছাড়া কোনো জিনিস সম্ভব হতো না। তো সেই জন্যে আমরা আস্তে আস্তে মানে যখন এগোচ্ছি, আমরা একটা টার্গেট বেঁধে দিয়েছিলাম সবাইকে, খুব প্রেশার মানে আমরা 15 তারিখের মধ্যে তোমাকে এতগুলো ঘর ঘুরতে হবে এবং তোমাকে এতগুলো টাকা তৈরি করতে হবে উইথ কনসেন্ট অফ ইচ আদার। মানে আমরা কীরকম প্ল্যান্ড ওয়েতে করেছি বলে আপনাকে আগে থেকেই জানিয়ে রাখি যে পুজো শুরু হওয়ার 15 দিন আগে সবাই হাতে নিজের টাকা এসে আমাদের এই চিন্তা করতে হবে না কী করে পুজো হবে। বেসিক্যালি গত বছর অব্দি এরকম হয়েছিল যে পুজো এসে গেছে, তখনও পুরো টাকা জোগাড় হচ্ছে না, কী করে খরচা করা হবে। এটা আমি মায়ের কৃপা ভাববো, মায়ের কৃপার জন্য এটা সম্ভব হয়েছে এত বৃষ্টির, এত দুর্যোগের মধ্যে। যাই হোক, আমি যেটা সবসময় ভাবি যে এই চাঁদাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এগিয়ে আসে লোকেরা। আমি এটা বলছি না যে কেউ দেয় না, নিজেরা এসে দিচ্ছেন বা উনি ওনার বক্তব্য রাখবেন। অশোক মুখার্জি। গুরুজনদের আমার শুভবিজয়ের প্রণাম, সমবয়সীদের প্রীতি শুভেচ্ছা ও ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই দাদা আমার কালেকশনের ব্যাপারে অনেক কিছু আমার সুনাম করলেন। আসলে আমি কিছু কালেকশন করি না, কালেকশন মা করেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি হয়তো ভুলে যাই কোনো লোককে ফলো করতে, ও আমাকে ফোন করে জিজ্ঞেস করে কী হয় দাদা এই বছর দুর্গাপূজা হচ্ছে না। মানে আমার দুর্গাপূজা মায়ের এমনই কৃপা যে লোক আগের বাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করে দাদা কবে দুর্গাপূজা হচ্ছে। তো সবই মায়ের কৃপা, আমি কিছুই করি না, মাই করাচ্ছেন। যাই হোক, যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের এই দুর্গাপূজাটা হয়েছে, তাতে করে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আপনারা আমাদের অসংখ্য সহযোগিতা করেছেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। আর আমি গর্ব অনুভব করছি, জানিয়ে টিম সিলেক্ট করেছি, আমি ভালোই করেছি, টিম আমার ভালো কাজ করেছে। প্রত্যেকটা টিমে যারা যারা দায়িত্বে ছিলেন সবাই নিজের কাজ খুব ভালো করেছেন। আর সব থেকে আমি মানে খুশি হয়েছি, চোপড়া টেন্ট হাউস যেভাবে টেন্ট বানিয়েছে, এত বৃষ্টির মধ্যেও কিন্তু প্যান্ডেলের মধ্যে বৃষ্টি আসেনি, যার জন্য চোপড়া টেন্ট হাউসের জন্য জোরে হাততালি আমি আশা করবো আমাদের কাছ থেকে। অনু ভাই, এই ইলেকট্রিসিটি এবারে অনেক ডিস্টার্ব করেছে আমাদের। প্রতি 10 মিনিট ছাড়া এখান থেকে বিজলি চলে গেছে, ওভারলোড ছিল। সুব্রত রায়দা এখানে এক্সট্রা ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছেন অনেক পরে অবশ্য, কিন্তু যেভাবে সোনু ভাই অনেক পরিশ্রম করে জেনারেটরের কিছু ঘুরে ঘুরে কাজ করেছে, উনিও প্রশংসার যোগ্য। এছাড়া আমাদের প্রত্যেকটা ফাংশন ভালোই হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও ভালো হয়েছে, বাচ্চারা খুব ভালো নাটক করেছে। ছোটো ছোটো বাচ্চারা যেভাবে রিহার্সেলে এসছে বৃষ্টির মধ্যে, সত্যি ওদের মানে আমি পেরেন্টসদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেভাবে বৃষ্টির মধ্যে নিয়ে এসছেন। আর ডাইরেক্টর শোভন সেবর দেগরায়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, উনি অনেক পরিশ্রম করেছেন। এবারে কালেকশনের ব্যাপারে আমি দেখছি আমাদের ইয়ং টিম বহুত ভালো কালেকশন করেছে এবং প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ছেলে খুব ভালোভাবে কাজ করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। যেমন প্রশান্ত জানা পুরো স্টোরের দায়িত্ব ছিল, ও এক একটা জিনিস এমনভাবে সামনে রেখেছে যে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ভালোভাবে হিসাব কিতাব পেয়ে গেছি টাইমলি, এবং আমরা সময় মতো কোনো জিনিসের কোনো অভাব হয়নি। স্বরূপ রায়, চন্দন, প্রদীপ গিরি, অরিন্দম সেন, টোটন, তপন ঢালি, সুব্রত মিত্র, বিশাল, শুভেন্দু, অমিত, এরা সকলেই খুব ভালো কাজ করেছে, আমি সকলেই ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ ভদ্রদা আর অপুদা এরা তো ভালো দিনরাত আমাদের ট্রেজারার, সবসময় কাজে লেগেই থাকে, এই জন্য ওরাও প্রশংসার যোগ্য। আর অফিসেও বোসদা, স্বপনদা এনারাও অনেক দায়িত্বে ছিলেন। আপনাদের কাছে আমি কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি, আমরা যখন পুজোর মিটিং ডাকি তখন আপনারা কেউ আসেন না। আমরা সাজেশন আপনাদের কাছে এক্সপেক্ট করি যে আমাদের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু সাজেশন যদি আপনাদের দেওয়ার থাকে। কিছু কিছু কাজ এমন আছে যেগুলো আমরা চেষ্টা করেও করতে পারি না। আমাদের অষ্টমীর দিনে 108টা প্রদীপ জ্বালাতে হবে, জ্বালানোর লোক ধরুন 200-র উপরে। আমরা সেই 108টা প্রদীপ কীভাবে ম্যানেজ করব,
সেটার জন্যে আমাদের আপনাদের সাজেশন দরকার। আমরা চেষ্টা করেও সেটা ম্যানেজ করতে পারি না। সেই জন্যে এই সমস্ত ছোটো, এটা আমি এক্সাম্পল দিলাম, যেমন বরণের জন্যে কর্নেল চৌধুরী অনেক এটা ম্যানেজ করছেন গত 2 বছর ধরে, কিন্তু এই সমস্ত কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোকে সবাইকার সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। আর আপনারা সাজেশন দেওয়ার সময় আসবেন না, পরে ভুল ত্রুটি ধরেন, এটাও ঠিক না। এবারে ভোগের সময় আমরা স্বচ্ছতা মেনটেন করার চেষ্টা করেছি, যেমন চামচ, প্লেট, কাঁচরা এসব আলাদা আলাদা জায়গায় ফেলার জন্য, এটাও কর্নেল চৌধুরী অনেক দায়িত্ব নিয়ে কাজটা করেছেন, ওই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ এখানে আমার পরে অনেক বক্তা আছেন, সবাই খাওয়ার জন্যে অস্থির হয়ে আছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার। এবং সবার মনের কথা যে মা চাইলেই তবে সম্ভব হয়, আর মা না চাইলে কিছুই সম্ভব হয় না। যাই হোক, এবার আরেকটু গল্প করি যে আমাদের কমিটি তৈরি হয়ে গেল, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারপরে আমাদের যে বিশাল কমিটি প্রায় 6 পাতার লিস্টে বিভিন্ন বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে তৈরি করা হলো, তার জন্য অনেকটা খাটতে হয় ইন্টারনালি। তো সেইটা আমরা সবাই মিলে অ্যাপ্রুভ করি, যেটা বলে কোর কমিটি। এই কোর কমিটিটা আমি 2008-এ শুরু করেছিলাম, সেটা তখন থেকে শুরু হয়ে আজ অবধি এটা খুব ভালোভাবে কাজ করছে। তো কোর কমিটিটা পুরো ফাইনাল সব ডিসিশনগুলো নেয়, কোনো ব্যাপার হলে কোর কমিটি ইজ দ্য ফাইনাল অথরিটি। আর তাতে কারো ব্যাপার নেই, আমরা অনেক রকমভাবে ওটাকে তৈরি করি, প্রত্যেক একজন নতুনকেও নিই, যাতে তারাও জানতে পারে কি কোর কমিটিতে কীভাবে কাজকর্ম হয়। তো সেই জন্যে আমরা সবচেয়ে আগে ঠিক করলাম যে কার্ড ছাপাবার সব কিছু শুরু করার আগে আমাদের চন্দননগর থেকে ডাকতেই হবে। এটা একটা বিশাল টাস্ক। আমার বন্ধু, আমার কলেজের শ্রী স্বপন আচার্য চন্দননগরের ছেলে, আর ব্যাপারটা আমি হ্যান্ডেল এরমভাবে করেছি যে ও পুরোপুরি আমাকে ফিডব্যাক দিয়েছে, এবং নতুন এখানে এসছে লোকটা এসে পুরো ডিজাইন আমাদের অ্যাপ্রুভ করেছে, তারপরে কথাবার্তা এই গড়া মেহনতে সব কাজ স্বপন করেছে। তো সেই জন্যে আস্তে আস্তে যখন আমরা দেখি কেউ ঢুকছে, তাদের সবচেয়ে আকর্ষণ হয়ে উঠেছে এই চন্দননগরের কাজ। অনেকে আমায় বলেছে, আমাকে যে সুপারিনটেন্ডেন্ট হাউস বলছে, দাদা আগলে বার इसी के कॉपी बना के हम भी करा सकते हैं, पर চন্দননগর বা কলকাতার কাজ, কলকাতার প্যান্ডেল কলকাতাতেই সম্ভব, আমরা যতটা পারছি সেটা করছি আর কি। প্রত্যেকটা কাজে খুব সময় লাগে। আপনার একটা কার্ড বানাতে হবে, আপনার গেটটা বানাতে হবে, আপনার মূর্তি তৈরি করতে হবে, এতগুলো অপশান থাকে, সেগুলোর মধ্যে থেকে খুঁজে বের করে করতে সত্যি একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। 1.5 মাসের জন্য আমি সবাইকে বলে দিয়েছিলাম, ভাই এই 1.5 মাস তোমাদের ঘরের কথা ভুলতে হবে প্লিজ। আর এরা এত অক্ষরে অক্ষরে পালন করেছে, যার ফলে আমরা সম্ভব হয়েছে, নত সম্ভব হতো না। এত সময় দিয়েছে সবাই, যাকে যখন যে কাজটা দিয়েছে সে সেটা ইনিশিয়েটিভ নিয়ে কমপ্লিট করেছে। অসাধারণ একটা টিম তৈরি হয়েছে। আমি দেখি যে আমি পুরনো কারো নাম নিচ্ছি না, পুরনো এই জন্য নাম নিচ্ছি না যে তারা অলরেডি কাজ করছে এবং বিভিন্ন সময় রেকগনিশনও পাচ্ছে। আমি নতুন কিছু কিছু লোক যেটা আছে আমরা আনছি, কাছে আনছি, ওপরে আনছি, তাদের ব্যাপারটা আমি কথা বলবো, এবং যারা রিয়েলি কাজ করেছে। তো সেই জন্য আমি সবচেয়ে প্রথমে নাম বলবো তাপস সোম। যদি দাঁড়িয়ে থাকে এখানে একটু দাঁড়াবে কি? যে হেড মানে ওনার উপরেই ডাইরেক্টর যে আছে সে আছে, তো উনি পুরো ব্যবস্থাটা সামলান। এবং শিশুকুঞ্জ থেকে 2টো স্কুল হচ্ছে, একটা সাবেরা স্কুল হচ্ছে, ভীষণ ব্যস্ততা থাকা সত্ত্বেও ও খুব ভালো অ্যামাউন্ট, আমার মনে হচ্ছে 2-2.5 লাখ টাকা ও তুলে দিয়েছে আমাকে। আমাদের একটা টিম তৈরি হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে অশোক অধিকারী। এই অশোক অধিকারী যে কি পোটেনশিয়ালের লোক আছে কি এখানে? অশোক অধিকারী একটা জোরদার হাততালি হয়ে যায়। ওর মধ্যে যে কী পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি, আমি নিজেই চিন্তা করতে পারি না যে ও কী মেহনত করে। বৃষ্টির মধ্যে, দাদা আমি আসছি 3টের সময় রেডি থাকবেন, অফিসে চলে আসছি। সেই গাড়ি নিয়ে ছুটতে ছুটতে 3টে ভীষণ বৃষ্টির মধ্যে ওখানে হাজির। ওখানে গেলাম আমরা কোথায়, 420-এ যাবো। 420 বলতে পাপড়, 127 কোটি টাকার টার্নওভার। তো যাই হোক, আমরা বিভিন্ন লোকের কাছে গেছি, ডায়মন্ড চিট বানাচ্ছে, 1200 কোটি টাকার টার্নওভার। আমাদের যেটা প্ল্যানিং, যেটা আমি আর অশোক অধিকারী করেছি, সেটা হচ্ছে ভবিষ্যতে আমরা বড় বড় কোম্পানিদের সাথে শুধু দেখা করব এবং টাকা টয়লেট বানাবার জন্য দেবো। এইগুলো সব প্রসেস আমাদের চলছে, যেগুলো আমাদের পুজোর অ্যাকাউন্টে নেওয়া হয় না, সেটা CSR হিসেবে তৈরি হয়। আপনাদের মধ্যে যার পোটেনশিয়াল আছে এবং যার যে ক্ষমতা আছে, চেষ্টা করবেন যে কোনোভাবে ক্লাবকে আর্থিক দিতে আরও সচ্ছল করার জন্য। আপনাদের এই ক্লাব, আপনাদের এই সময়, আমরা যত এইটার একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো আমাদের নিজের মধ্যে ঝগড়াঝাটি না করে। তার কারণে আমরা দেখছি অনেকগুলো সমাজ যেখানে আছে যে
আমাদের স্বর্ণকার সমাজ, আরও অনেক সমাজ আছে, সেখানে এই ঝগড়াঝাটির জন্য ভীষণ রকমের প্রবলেম হচ্ছে। আমরা ওসব ওভারকাম করে ফেলেছি, পরে সেই কথায় আসছি। আমি এরপরে নাম নেব অরিন্দম সেন। অরিন্দম সেন আছো কি এখানে? আমি একবার পিতাম্বরে গেছিলাম আমার অফিসের কাজে, তখন আমি চট করে সময় করে বের করে আমি বলি আপনি আসেন, আছি। আমি গেলাম, অরিন্দম একবার গেটে দাঁড়িয়েছিল। ওর অফিসে ঢুকলেও বুঝতে পারবেন না যেরকমভাবে বসে আছে। হি ইজ এ হেড অফ দ্য ইপকা, ভেরি বিগ শট। কিন্তু গেটের মধ্যে থেকে ঢোকার পরে আমি দেখি, আমি মিসেস সেনের সামনেই বলি কি এত ভালো লোক পাওয়া খুব মুশকিল। আমি যত রকমের অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি সেই অ্যাডজেক্টিভটা ওর জন্য ইউজ করি। তো সেই জন্যে আমরা এমন এমন লোক পাচ্ছি যারা নিজের এগো বা নিজের স্ট্যান্ডিং, নিজের পজিশন ওইসব না দেখে কেবল ক্লাব এবং বাঙালিদের কথা চিন্তা করে এখানে এগিয়ে এসেছে। আমি আর একটা ছেলের কথা এখানে বলবো, সে হচ্ছে রূপেশ পাল। রূপেশ পাল, তুমি একটু দাঁড়াবে। একটা বিশাল, যাকে আমি বললাম অশোক অধিকারীর মতনই, মানে আমারও খুব স্বভাব আছে কি সকাল 7টা থেকে। তো আমার ফোন করার অর্থ হলো কি আমি আমার মাথায় 24 ঘন্টা ঘুরে বলেই আমি ফোনে সব কমিউনিকেশানগুলো করি। রূপেশেরও দেখলাম সেরকম রয়েছে, যেমন আমি অশোক অধিকারীর কথা বললাম। রূপেশে যখন যেটা হবে কমিউনিকেট করে পুরো ব্যাপারটা ব্রিফ করে এরমভাবে হবে। আমরা সবচেয়ে যেটাকে খুব কম জিনিস দেখি, যেটা মোদিজি দেখছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পুরো ব্যাপারটাও এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। পুরো ব্যাপারটা যেখানে কোনো হেল্পের দরকার হয়েছে একদম এগিয়ে এসছে, আর সময় দিয়েছে খুব প্রচণ্ড। যদিও খুব ব্যস্ত এবং খুব ভালো পজিশনে রয়েছে ও একটা RSS সংগঠনে, তা সত্ত্বেও ও এখানে বাঙালি ক্লাব এবং বাঙালিভাবেই ও সবাইকে করেছে। আমি সত্যিই চাইবো আপনারা একটা জোরে হাততালি ওর জন্য। তো সেটাও আমাদের কোর কমিটির কাছে থাকে, কোর কমিটি পুরো ফাইনাল করে। তবে হ্যাঁ, কোর কমিটির রেসপন্সিবিলিটিও নেয়। আমাদের পুরনো অনেকবার আমরা যখনই কোনো কিছু খারাপও দেখতে পারি, যে কেউ এইটা বলে না, ও বলেছে, এ এনেছে, ও করেছে, এসব কিছু বলে না, বলে কোর কমিটি ফাইনালি নিয়েছে। আমরা একদম স্ট্যান্ড থাকি যে কোর কমিটি যেটা নিয়েছে সেটা কোর কমিটির ডিসিশন, ভুল হলেও ভালো, ভালো হলেও ভালো। আমরা আশা করি আপনারা যেরকম দেখেছেন ফাংশানগুলো, এবং প্রত্যেকটি ফাংশানই খুব ভালো হয়েছে, এরকম রিপোর্ট। গান তারা গেয়েছে, ফাংশান তারা করেছে, কনগ্রাচুলেশন আমরা পাচ্ছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। সেই জন্য আমরা ওনাদের প্রপারলি কমিউনিকেট করে দিয়েছি। এখানে আমি কিছু কিছু কমিটির মণ্ডপের কথা বলতে চাই, কমিটির কথা বলতে চাই, যে যারা জানা দরকার মণ্ডপটা খুব অ্যাট্রাকটিভ জায়গা। ম্যাক্সিমাম লোক চায় কি আমি মণ্ডপে বসি, কিন্তু মণ্ডপে কাজ করাটা খুব কঠিন। মণ্ডপে কাজ করার জন্য সকাল 7টার মধ্যে পৌঁছতে হয়, আবার 1:30টার মধ্যে, মানে ধরুন 4টে-5টা বেজে দুপুরে যেতে, আবার আরতির আগে 7:30টার আগে পৌঁছতে হয়, আবার সব ভোগ টোগ দিয়ে সব কমপ্লিট করে যেতে 12:30, 1টা, 1:30, 2টোর সময় যখন ঘুমোবে তখন 7টার সময় উঠতে হলে, যে তৈরি হয়ে আসতে তাহলে 5টার সময় উঠতে হয়। তাহলে এই যে কমিটিটা পুজো কমিটির করছে, আপনারা চিন্তা করতে পারেন কতখানি ডেডিকেশন থাকলে তাহলে সম্ভব। এই জন্য আমি চাইবো একটা জোরদার হাত, যেটা অলরেডি অসম মজিদা বলেছে, ভোগের ব্যাপারটা আপনারা দেখেছেন, আমরা অনেক ইমপ্রুভ করার চেষ্টা করি। চিন্তা করতে পারেন গিরি একটা সিনিয়র অফিসার এক্সাইজের, আইসারের, ও প্রপোজাল দিল যে আমার থালা ধোয়াটা পছন্দ নয়। একজন সিনিয়র অফিসার আইসারে সে বলছে আমার থালা ধোয়াটা পছন্দ নয়। আমি বললাম আই এগ্রি, আই এন্ডোর্স ইউর স্টেটমেন্ট। কী করতে হবে বলো? ও প্ল্যান করলো, রূপেশ প্ল্যান করলো, দুজন মিলে প্ল্যান করলো। এত পরিষ্কার চকচকে খাওয়া আমি দেখিনি, এত সুন্দরভাবে বন্দোবস্ত ওরা করেছে, জোরদার একটা হাততালি হয়ে যায়। তো ভোগের ব্যাপারটা আপনারা দেখেছেন, ভোগ ডিস্ট্রিবিউশন কমিটির উপর ভীষণ প্রেশার থাকে, বিভিন্ন ইচ্ছা। এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে, ছোটো মোটো বাড়ির মধ্যেও তো হয়, পুজোও হয়, সব কিছু হয়। কী খাবার পেলাম, কী খাবার পেলাম, কে কী কথাটা বললো, কে কিছু বললো, এইটা নিয়ে ঝগড়াঝাটি করার দরকার আছে কি? একটা ছোট্ট ঘটনা কিন্তু আমাকে এবার একজন বলছিল যে যতজন বাঙালি খায় তার মধ্যে অনেকেই কিন্তু নন বেঙ্গলি আছে, কারণ কেন তাদের একটা অ্যাফিনিটি আছে, ফর এ লং পিরিয়ড দে আর কামিং টু দিস ক্লাব। আমরা ওদের না করতে পারি না। ওদের সামনে যদি আমরা কিছু এরকম ট্রিটমেন্ট ভোগের সময় করি, তাহলে আমাদের পক্ষে এটা লজ্জাকর ব্যাপার। তা আমি আশা রাখবো আমরা সব ব্যাপার একটু দৃঢ়তার সাথেও নিতে পারি, কিন্তু আমরা চাই অ্যাফেকশনেট হয়ে সবাইকে বোঝা দেওয়ার জন্যে যে আমরা এক, বাইরে গিয়ে কোনো যাতে আমাদের মধ্যে কোনো দ্বিরোধ থাকে না। কাজ যে করবে সে আগে বাড়বেই, কাজ যে দেখাবে সে পারবেই, তাকে কেউ আটকাতে পারবে না। কাজ না দেখালে, না করলে, সময় না দিলে কেউ চাইবে না। তো যাই হোক, আমার কথা বলার অর্থ এইসব ছোটো মোটো কথাগুলো আমরা করবো। তারপরে আমার সেই প্রসাদের কথা। প্রসাদের রোজ 4,000, 3,000
করার জন্য সেই 7টায় চলে আসেন। সেই ফল কাটা, একটা ঘরের মধ্যে বসে ফল কেটে কেটে সাজানো, লোককে ডিস্ট্রিবিউট করা, একটা লোকও রাগাতে পারবো না। কেউ দুবার নিতে এলো, আমরা বলে রেখেছি দিয়ে দেবেন, কোনো ব্যাপার না, মাই বলছে ওকে দুবার দে। তো সেই জন্যে এই যে প্রসাদের কমিটি আছে তার জন্য একটা জোরদার তালি বাজান, যে এরা এত মেহনত, রকম ত্রুটি আমি আজ এই পুজোয় তো শুনতেই পাইনি। কেউ যদি শুনে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের কমিউনিকেট, যে কোনো ব্যাপারে কমিউনিকেট করতে পারেন, পরে আমরা করব। যেমন অশোকদা বললো ইলেকট্রিসিটি ভীষণ অবস্থা খারাপ ছিল, লাইটের লোড বেশি ছিল, যে করে হোক কম বেশি হয়ে করতে করতে ইলেকট্রিসিটি যে করেছে সোনু হোলকার, ওর নামটা কোনদিন ভুলবো না, কারণ হোলকার তো মহারাজার নাম, তো ওর নামও সোনু হোলকার, তো সেই জন্য সোনু হোলকার খুব ভালো কাজ করেছে। আপনার লাইটের কাজ যেটা অশোকদা বললো আমি এন্ডোর্স করছি, এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে, কোনো রকম হয়নি প্রবলেম। মার্কেটিং যারা করেছে, ফ্রুটসের, ভেজিটেবলস, ভীষণ কাজ করতে হয়, সকাল থেকে উঠে চিন্তা করতে হয় কী করবো কী না করবো, এটা একটা টাইম টেকিং ব্যাপার। আমরা সেই জন্য অনেকেই দেবেন না সেজে গুজেও চলে আসছে, তো সেটা করছে কেন, করছে এই জন্য যে কাজটা আগে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমার কথা বলার অর্থ প্রায় প্রত্যেকটি কমিটি ভালো কাজ করেছে, প্রত্যেকটি কমিটি খুব সুন্দর নিজেরভাবে কাজ করেছে। চায় কম্পিটিশনগুলো যারা করিয়েছেন তারাও ভীষণ ভালোভাবে কাজ করেছে, 9টার মধ্যে পৌঁছে যান, এত বাচ্চা আসছে তাদের ম্যানেজ করা, এটা একটা বাঙালি ক্লাবের নাম ছড়িয়ে পড়েছে। নাম কি করে ছড়িয়ে পড়েছে আমি আপনাকে জানাই। আমি ডায়মন্ড এর যে মালিক, সে হঠাৎ অশোক আমাকে ফোন করলো, দাদা ও আসছে, তুমি যদি ওখানে থাকো দেখে নাও। তা আমি এসে দেখলাম ওর সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল সিএসআরের ব্যাপার নিয়ে। ও আমাকে বলল যে আপনার সাথে কথা বলার আগে আমি বাঙালি ক্লাবের একটা রেপুটেশন নিয়েছি, দে আর ভেরি সিস্টেমেটিক, 1200 কোটি টাকার মানে টার্নওভারের কোম্পানি, তারা বাঙালি ক্লাবের সম্বন্ধে একটা নিয়েছে, ইন্টেলিজেন্স নিয়েছে যে এই ক্লাবটা কীরকম। এবং আপনারা শুনে খুশি হবেন, গর্বিত হবেন যে ও বলেছে যে আপনারা যেরকমভাবে কাজ করছেন সেই জন্য আমি অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লাখ টাকা সিএসআর থেকে দেবো। যদি ওই লোকটা শুনছে না, 2 টাকা অনেকে বলেছে যে এটা করবো দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা বুঝবো ওটাকে কীভাবে করবো। তবে নেক্সট পুজোর আগে এখানে আপনি একটা অন্যরকম দেখবেন, আর দেখে সবার ভালোই লাগবে যেটা আমরা করতে যাচ্ছি। যাই হোক, এবার আমি আমাদের প্রেসিডেন্টের কথা বলি। আমি একটু পুরনোপন্থীর লোক, যেমন মা বলতে থাকি মা করেছে, সেই রকম আমার একটা বিশ্বাস যে রাজা যে হয় তার যে ভাগ্য, সেই ভাগ্যের উপরে খরাও হয়, বৃষ্টিও হয়। তো এখানে আমাদের রাজার ভাগ্য ভালো ছিল। আমি ওপেনলি এখানে না, আমি প্রত্যেক সময় ভোলাদাকে বলেছি আপনার ভাগ্য এবং আপনার ইনিশিয়েটিভ এবং আপনার ডেডিকেশনের জন্য আমরা আজকে সাকসেসফুল। আসুন ভোলাদাকে শুনবো। খুব খুব করে ভালোবাসা, পুজো হবে, প্রত্যেকবার আমরা আসছে বছর আবার হবে, এই বছরের পুজো এলো আর চলে গেল, কিন্তু আমরা যে 2.5 মাস, যেমনি রবিদা বললেন 13ই জুলাই প্রিসাইসলি আমরা দুর্গাপুজোর মিটিং বা ইনিশিয়াল মিটিং করি, আর ওর মধ্যে আমরা কমিটির গঠন করি। কিন্তু এর আগে আমার কাছে অনেক এখানে বসেও আছে, তারা আমাকে বলতো ভোলাদা বা ভোলা এবার কি পুজো টুজো হবে কি না, কেন কি হলো, এত ব্যস্ত হচ্ছ কেন। আমাকে বলছে অন্য জায়গায় তো কমিটিও গঠন হয়ে গিয়েছে। আমি তাকে সোজা জবাব দিয়েছি, আর তুমি যাদের সঙ্গে তুলনা হয়, তুলনীয়দের সঙ্গে করা উচিত, কম্পেয়ার উইথ কম্পারেবলস। আমার কাছে একটা টিম আছে, আমার বিশ্বাস আছে যদিও সময় কম, তাও আমরা ভালোভাবে পার হয়ে যাব। আর আশা করি এই 4-5 দিন যে আমরা আপনাদের সম্মুখে যা কিছু অনুষ্ঠান করেছি বা যা ব্যবস্থা করেছি, আশা করি আপনারা এতে সন্তুষ্ট হবেন। আমি আমার পুজো কমিটির টিমের প্রত্যেক কজনকে অজস্র ধন্যবাদ জানাই ফর দেয়ার পেইনস্টেকিং লেবার। এত পরিশ্রম করেছে। আমার মনে আছে আমরা সেপ্টেম্বর মাসে প্রায় 10 দিন বাড়ির বাইরে বেরোতে পারিনি। আমি যখনই কারোর কাছে ফোন করতাম, ফলো আপ করতাম, আজ কিছু হয়েছে, বলো না কী করে বেরোবো, বর্ষা দেখছো তো, আমি নিজেই বেরোতে পারছিলাম না। আমার চাঁদা এই পুজোর মধ্যেও আমি ষষ্ঠীর দিন একজনের কাছে চাঁদা নিতে গিয়েছি, প্রতিবার তার কাছে যাই। আমি তাকে অনেকবার টাইম দিয়েছি, কিন্তু বৃষ্টির জন্যে আমি সঙ্গী পেতাম না, আমরা যেতে পারিনি। তাও ছাড়িনি, সবার কাছে যে কজনের কাছে গত বছর গিয়েছি চেষ্টা করেছি 100%
যাদের কাছে আমি যেতে পারি আমি গিয়েছি। 2.5 মাসের অক্লান্ত পরিশ্রমের যা কিছু হয়েছে এর মধ্যে হয়তো আপনারা কিছু ত্রুটি দেখতে পারবেন। যেটা ভালো সেটা আমার টিমের সবাই মানে এটার পাত্র, ধন্যবাদের পাত্র, মানে কি বলবো, প্রশংসার পাত্র। আর যদি কিছুটা ইনএডেকুয়েট, অপর্যাপ্ত যদি কিছু রয়ে থাকে, ফর দ্যাট আমি নিজের উপরে দায়িত্ব নিচ্ছি যে আমি এটা করতে পারিনি। কালেকশনের জন্য আমরা যেভাবে পরিশ্রম করতাম, আমাদের পূজা গ্রুপে আমরা যখন এক একটা চেক, এক একটা কালেকশন পোস্ট করতাম, 1,500 হোক বা 3,000 হোক, এক দুসরার উৎসাহটা বাড়াতাম। কেউ বলতো যে আজ দিনে কিচ্ছু হয়নি, ব্যস্ত হয়েও না, হতাশ হয়েও না, পাবে, ঠিক করতে পারবে। আর প্রত্যেক কজন নিজের নিজের যা টার্গেট ছিল সবাই সেটাকে অ্যাচিভ করেছে। আর তার ফলেই আমরা আজ 35 লাখ, যেটা কোনো সময় পুজোর মধ্যে 35 লাখ টাকা হাতে আসে, এমনি কোনোবারও হয়নি, এবার কিন্তু 35 লাখ টাকা আমাদের হাতে এসে গিয়েছে। আরও আমরা আশা করছি 5 থেকে 7 লাখ টাকা পাইপলাইনে আছে। তবে একটা ছোট্ট একটা ত্রুটি হয়েছে, অশোকবাবু আমাদের 12 লাখ টাকা করেছে, দাদা একটু পুরো ওভারসাইট, দাদা 11 লাখ বলে গেছেন, 12 লাখ টাকা উনি করেছেন একাই। আর আমার তার প্রতি একটা ওটা আছে যে তোমাকে 15 করতেই হবে। দেখি সময় আর মায়ের ইচ্ছা থাকলে দাদা 15 করবে, বৌদিরও মানে একটু ব্যাকিং থাকা উচিত। অষ্টমীর দিন এখানে HDFC ব্যাংকের তরফ থেকে কিছু সাহেবেরা এসেছিলেন, উনি আমার হাতে একটা ট্রফি দিলেন ভালো পুজো করার জন্য। কিন্তু সে ট্রফিটা আমি একমাত্র শুধু ওটা পাওনার পাত্র নয়, দলের সেরা হিসাবে সে আমাকে দিয়েছে, প্রতীক স্বরূপ আমি সেরা হয়ে স্বীকার করেছি। কিন্তু দিস এন্টায়ারলি গোস টু মাই টিম অফ পূজা কমিটি, যার পরিশ্রমে আমরা এত ভালো সুস্থ পূজা করতে পেরেছি। থ্যাংক ইউ অল। মন্দ ভালো অভিজ্ঞতা আমরা ভুলে যাই, মন্দটা লোকেরা মানে মনে রাখে, কিন্তু আমরা মনে রাখিনি। মন্দ যে অভিজ্ঞতা হলো, কিছু শুনতেও যদি হয়েছে, সেটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোর কমিটিতে এসে ডিসকাস করেছি যে কিভাবে এই জিনিসটাকে আমরা পার করতে পারি। উই হ্যাভ কাম টু নো, এক বাড়িতে গেলাম, তাদের অভিযোগ এমনি। একটা ছোট্ট ঘটনা বলছি, গতবার ভোগ থালা এসে গেছে, গরম খিচুড়ি, চামচ নেই। চামচ নিয়ে তো লোকেরা একসঙ্গে ফেলে দিত, ওটাকে আলাদা করে পরিষ্কার করা কষ্ট হচ্ছিল। এবার আমরা কিছু একটা ইনিশিয়েটিভ নিয়েছি, 3টে বালতি রেখেছি, বেস, প্লেট, চামচ। সুতরাং প্রত্যেকটা জিনিস সাপ্লাই লাইন ওয়াজ ভেরি প্রপার উইদাউট এনি প্রবলেম। এছাড়া অনেক কিছু অভিজ্ঞতা থাকে, সেটা মানে মন্দগুলোকে আমরা সত্যি বলতে গেলে চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জকে অপরচুনিটিতে কনভার্ট করি, আর তার ফলে আমরা এসব ভালো কাজ করতে পেরেছি। সবাইকে আবার ধন্যবাদ জানাই, পেট্রন, ডোনার্স। আমি ছোটোখাটো কিছু আছে যাদের অনেক সময় আমরা ভুলে যাই, এই যে মামারা সবসময় আপনার মাইকে মামা ইধারাও, মামা ইধারাও, এই যে 14-15 জন মামা আমরা রেখেছিলাম, এরা অনেক পরিশ্রম করেছে। मामा लोगों तुमको अगर मेरी आवाज़ सुनने में आ रही है तो तुम लोगों ने बहुत अच्छा काम किया। भीम सिंह उनका नेता है, सबको मेरी ओर से धन्यवाद बोल रहा है, ठीक है। আর যদি সম্ভব দাদা আজকে ওদের কিছু পেমেন্ট যদি করা যায়, আচ্ছা ওকে, উই শুড মেক সাম পেমেন্টস টু দেম। আমাদের এখন বাঙালি ক্লাবের গুডউইলটা দেখুন, এত বড় কাজ, কিন্তু কারোর তরফ থেকে দাবি আসেনি কি পয়লা ইতনা পয়সা দিয়েছি। আমরা যখন সিসিটিভি লাগাতে যাই, 3টে কোটেশন আসে আমাদের কাছে। কেউ বলে 10,000 ডিপোজিট, ইতনা কিরায়া, আমরা ডিপোজিট हम नहीं देते। এই যে সিসিটিভিটা যে লোক দিয়ে গিয়েছে, শুধুমাত্র 5,000 টাকায় আমাদের 7টে ক্যামেরা দিয়েছে। আমরা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম কোনোখানে কিছু গড়বড় হচ্ছে না। প্রসাদ কমিটি সম্বন্ধে একটু বিশেষ করে বলতে চাইব, আমাকেও যদি কেউ চারপাশে 4 দেওয়ালের ভিতরে থেকে, যেমনি এই सीसीटीवी वाला जो बोलते सर इसका मॉनिटर हम अंदर लगाएंगे, मैंने कहा अंदर तो बिल्कुल नहीं लगेगा। बोले क्यों साहब, सिक्योर रहेगा। मैंने कहा कोई नहीं बैठना चाहेगा, मैं खुद नहीं बैठना चाहूँगा। मैं क्यों 4 दीवारी के अंदर बैठूँ, मैं पूजा में मौज करने आया हूँ, अपने पुराने परिचितों से सबसे मिलूंगा, मैं मेरे को बाहर ही चाहिए मॉनिटर। तो ওরাও 4 দেওয়ালের মধ্যে বসে 4-5 ঘন্টা এখানে এসে বাইরে এসে দে কুড এক্সচেঞ্জ প্রেজেন্টরিজ, পুরানো পরিচিত কারোর সঙ্গে দেখা করতে পারতো, কিন্তু সেটা তাদের স্যাক্রিফাইস যে দে প্রিফার টু সিট ইনসাইড দ্য হল
for Prasad preparation. So my special word of thanks ওদেরও ধন্যবাদ জানাই। আর আমার নমস্কার। হচ্ছে যেটা আমরা চাই কি আমাদের যারা বললেন ছোটো ভোলাদা যে পেমেন্ট কেউ চায় না, পরে দেওয়া হতো। এতদিন দেখা গেছে কি পেমেন্ট দিতে দিতে 1.5 মাস 2 মাস। আমি এবার এসে প্রথমবারই এটা ঠিক করা হয়েছে, আমরা কমিটিটি ঠিক করেছি এটা, যে আমরা পেমেন্টগুলো অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে সবাইকে দিয়ে দেবো। তাহলে কী হবে, যে পেমেন্টগুলো যদি ওরা পেয়ে যায় নেক্সট ইয়ার আমি আশা করি আরও উৎসাহের সাথে আরও ভালোভাবে ওরা কাজ করবে। সেই জন্য আমি এখানে রাখছি। चोपड़ा जी आप कृपया यहाँ आए। चोपड़ा जी ने ऐसा पंडाल बनाया, इसके लिए एक बार जोरदार, क्योंकि बड़े भैया के यहाँ अपने माता जी के देहांत के उपलक्ष्य में वो पंडाल गिर गया, पर हमारा माता जी का ऐसा कृपा रहा, जो चोपड़ा जी भी बोलते हैं कि पर हमारा क्या माता जी की कृपा है, हम तो बचपन से यहाँ आ रहे हैं। तो एनीवे चोपड़ा जी आपने बहुत बहुत अच्छा काम किया एवं हम चाहेंगे कि अगली बार और अच्छा काम करें। जिन्होंने पूरा लाइट और साउंड का काम दिन रात एक करके दिखा, और इतना सबमिसिव है, इतना मॉडेस्ट है। और आपको बोल दूं, ये जहाँ से आ रहा है ये दुर्गेश साउंड, जो सारेगामापा को भी कांटेक्ट करते हैं, वो इतना बड़े बड़े जो भी कर, सबको मालूम है दुर्गेश साउंड मतलब इट इज़ ए फेमस, उनके तरफ से ही वो आए हैं। हम चाहेंगे सोनू जी आपके ऊपर माता जी का आशीर्वाद बरसे और आप स्वस्थ रहें, खुश रहें। आपको एक छोटी थैंक यू।